হ্যালো। হ্যাঁ, কেমন আছো? হুম, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি করো? হ্যাঁ, হ্যাঁ। কি করো? কি করো? এই তো কাজ থেকে এসে একটু রেস্ট করতেছিলাম। তুমি? এই তো বসে আছি। দেখো না, একটু ফোনে কথা বলতে পারি না, এত ডিস্টার্ব করে মানুষ নেটে। একটা মেয়ের কন্ট্যাক্ট পাইলে না সব সময় শব্দ ফোন দিতেই থাকে। তাই? হ্যাঁ, এই যে তোমার সাথে কথা বলতেছি আর একজন ফোন মেরে দিচ্ছে, কি করি বলো তো? তুমি কি করতেছো? আর কি করবো, বসে আছি। এই শোনো না, বলো। তোমাকে না দেখতে ইচ্ছে করতেছে। একটু ইমোতে কল দেবো? আমার এই মুহূর্তে কল আসে না। না, ভিডিও কল দেই, তোমাকে একটু দেখবো। আমার ফোনে তো কলই আসে না, তুমি ভিডিও কল দিবা কিভাবে বলো? হোয়াটসঅ্যাপে দিই তাহলে। আচ্ছা ঠিক আছে, দাও। হুম। দাও। হ্যালো। হুম। এই তুমি কি পরছো আজকে? এই যে, দেখতেই জানো, পাচ্ছ। এই যে তুমি যে ব্ল্যাক কালারের যে গেঞ্জিটা পরছো না, আমার কাছে ব্ল্যাক কালারের গেঞ্জি সেই ভালো লাগে। অনেক সুন্দর লাগে আমার, খুব তাই? পছন্দ। হুম। হুম। তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। এত সুন্দর তোমাকেও করে। তো এই গেঞ্জিটা পরে তোমার আজকে অনেক সুইট লাগতেছে। এত সুন্দর করে সেজে গুজে আমার সামনে আসছো আর ভিডিও কলে কথা বলতে চাচ্ছ না কেন? এই যে সারপ্রাইজটা দেওয়ার জন্য। আমি যদি এত তাড়াতাড়ি তোমার সামনে আসতাম তাহলে কি সারপ্রাইজটা পেতে বলো? হুম। আমি তো এই ভিডিও কলে আসছে, মানে কল দিলাম এই জন্যই যে তোমার দেখানোর জন্য এত সুন্দর করে সাজছি, কেমন লাগছে আমাকে দেখার জন্য। হলুদ শাড়ি, হলুদ জামাতে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই না? হুম। কেমন লাগতেছে? অনেক সুন্দর। হুম। তাই? সত্যি। থ্যাংক ইউ। আমার কথা মনে পড়ে তোমার? তা মনে পড়ে না? না মনে পড়লে কি আমি এত সুন্দর করে সাজছি? কার জন্য সাজছি বলো? আর তোমাকে ফোন দিলাম কেন? তোমার কথা মনে পড়ে দেখি তো ফোন দিলাম, কই, বুঝছো? এই শীতে তো তুমি আমাকে একবারও বললে না যে ছুটি নিয়ে বাড়িতে আসো। হুম। শোনো, তোমাকে বলি নাই কিসের জন্য জানো? হুম, তুমি কেন? যদি ছুটি নিয়ে চলে আসো, 2 দিন পর পর আসো, সংসার চলবে কিভাবে? সেজন্য তো ফোন দিই না আমি তোমার। আমিও তো তোমাকে ছাড়া ঘুমোতে পারি না রে। আমার তো এই শীতে, তুমি এখন শীতের মধ্যে আছো, আমার সবসময় ভয় হয়। আমি যে তোমাকে বলছিলাম যে তুমি বাইরে যেও না, গেছো কেন? যাওয়ার আগে মনে পড়ে নাই? মনে তো সবসময় পড়ে তোমাকে। তোমাকে ছাড়া ঘুমাই, এই যে সব থেকে বেশি ভয় হয় যে তোমাকে অন্য ছেলেরা ডিস্টার্ব করে, কেউ যদি তোমাকে আবার নিয়ে ভেগে যায়। তাই এই ভয়টাও পাও? হুম। এই ভয়টা পাওয়ার কথা ছিল আগে, এখন এই ভয় পেয়ে লাভ আছে বলো? না, তুমি তো আমার সুন্দরী বউ। আরে শোনো, আমি ঠিক থাকলে জগৎ ঠিক। আমি যদি হাতের মুঠো না খুলে কেউ নিতে পারবে? আর এতদিনে যেহেতু পারে নাই, কেউ নিয়ে যায় নাই, আর এখন আর কেউ নিবে না। হুম। এখনো তোমার পেছনে এই জন্য রং নাম্বারে অনেক ছেলেরাই তোমাকে ফোন দেয়, তখনই তো, যখনই শুনি তখনই তো ভয় হয়। সেই আমি। দেখো, আমি যদি তোমাকে না বলতাম তুমি কি জানতে এই ফোন আসে? আমি তোমাকে ভালোবাসি দেখি তো আমি তোমার বিশ্বাসকে সব কিছু বলে দিই। না, আমি তো তোমাকে বিশ্বাস করি, সেজন্যই তো বলছি না। আর তুমি এত সুন্দর, চাঁদের মতো একটা বউ আমার, তোমার পেছনে তো অনেকেই লেগে থাকতেই পারে, তাই না? ও, তুমিও তো অনেক সুন্দর, তোমার পিছনে তো অনেক মেয়েরা লাগতে পারে, তাই না? আমি তো কখনো তোমাকে এটা বলি না, তুমি তো সন্দেহ জানো, করি না। তুমি তো জানো যে আমি দূর প্রবাসে থাকি, আমি তো কষ্ট করার জন্যই আসছি, শুধু তোমার জন্য, আমার ফ্যামিলির জন্য, তাই না? আমি তোমাকে বলেছিলাম যে আমার এত মোটা ভাত মোটা কাপড় হলে চলবে, এত টাকা পয়সা আমার লাগবে না, কোনো স্বর্ণ গয়না আমার লাগবে না। তারপরে তুমি আমার কথাটা শুনলে না, তুমি চলে গেলা। আর এখন বুঝো। ঠিক আছে, আমি তো আর 1 বছর আছি, 1 বছর পরেই তো চলে আসবো, তখন সব তুমি তো ভালোবাসা। বলছো যে 1 বছর, এই 1 বছর আমার কাছে 12 বছরের উপরে। তাই? হ্যাঁ। এই, একটা দিন আমি থাকতে পারি না তোমার ছাড়া, অনেক কষ্ট হয়। ঠিক আছে, তাও ঠিক তো আছে, বলতে যাও। পারি। 12 বছরের ভালোবাসা তোমাকে এক রাতেই দিয়ে দিব। তাই নাকি? হুম। এক রাইতে যদি 12 বছরের ভালোবাসা নিতে পারতাম তাহলে তো হতোই না। তোমার জীবন ধন্য হয়ে যাবে, আমি তোমাকে বললাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে এই কত শোনো, পার। তোমার জন্য কি নিয়ে আসবো বলো না? আচ্ছা, তোমার সাথে বিয়ে হয়েছে কতদিন বলো তো? বিয়ে হয়েছে তো 6 বছর।
6 বছরের ভিতর কখনো আমি তোমাকে বলেছি যে আমার এই জিনিসটা দিতে হবে বা আমার না, পছন্দ মতো? এই জন্যই তো তুমি আমার লক্ষ্মী বউ। তোমার পছন্দ যেটা ভালো লাগে, যে তোমার বউকে কোনটা পরলে ভালো লাগবে সেটাই তুমি নিয়ে আসবা। তোমার পছন্দ কখনো আমি অপছন্দ করছি বলো? না, সেটা তুমি করনি, তারপরও আমি স্বামী হিসেবে তো তোমাকে বলতেই পারি, তাই না? তোমার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে আমার কাছে। কতদিন যাবৎ আমি প্রবাসে কষ্ট করে দিন কাটাচ্ছি, এতদিন না, পরে বাড়িতে ঠিকই ফিরবো। বলছো, বাট আমি চাই না যে আমার মানে পছন্দ আমি কিছু করতে, আমি সবসময় তোমার পছন্দ মতো জিনিস করতে চাই। ঠিক আছে, তাহলে কসমেটিক কিছু আনার লাগবে? যদি মন চাই আয়না, আমার মতো কিছু লাগবে না, তুমি থাকলেই চলবে। ঠিক আছে, আমি তোমার জন্য সবকিছু নিয়ে আসবো, আর তুমি আমার জন্য ভালোবাসা উজাড় করে রেখো। ঠিক আছে, আমি তোমার জন্য সব কিছু উজাড় করে রেখে দিয়েছি, হুম। চিন্তা করো না। আবার আমানের জন্য আমি ঠিক মতো পাই। ঠিক আছে, সমস্যা নেই। হুম। ঠিক আছে, তাহলে ভালো থাকো, এখন একটু আচ্ছা, ঘুমাবো। তুমি আবার ওদিকে কারোর কিছু দাও না তো আমার জিনিস? না না না। আচ্ছা ঠিক আছে, যত্ন করে রেখে দিও। হুম, ঠিক আছে, তাহলে রাখি। আল্লাহ ওকে, বাই। হাফেজ। বাই, খুদা হাফেজ।